সেদিন অনেকটা সকালেই উঠেছিলাম আর ব্রাশ কলগেট নিয়ে চলে এসেছিলাম মাঠের সামনে। এখানে আছে আমাদের মায়ের মন্দিরটা। প্রথমে এখানে মাকে দর্শন করে নিলাম, তারপর চলে আসছিলাম বাড়ি। আর বাড়ির দিকে দেখলাম আমাদের এই লিচু গাছটা। এখানে বেশ অল্প কয়েকটা লিচু হয়েছিল আর সেগুলোই আমি আর চিনি দাঁড়িয়ে দেখছিলাম। গাছটা কিন্তু অনেকটা ছোট্ট, এইবারই প্রথম লিচু এসেছে। তারপর আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম, আজ একটু বেরোনোর চলে এসেছিলাম মন্দিরে। আজ আমাদের এখানে আসার কারণ হলো পুজো করা। তার জন্য এসেই আমরা প্রথমে নিয়েছিলাম ডালা আর পুজোর জন্যে কিছু ফল। ডালা কিনে নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। এখানে এসে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হলো, আর দেখো আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে, প্রচণ্ড কালো হয়ে এসেছিল আর জোরে হাওয়া বইছিল। আমাদের পুজো দেওয়া শুরু হয়ে গিয়েছিল আর এদিকে নেমেছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। বাইরে সে কি দাপট, তোমরা দেখতেই পারবে যে কি পরিমাণ জোরে ঝড় হচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে তো সব কিছু ওলট পালটি হয়ে যাচ্ছিল। আর আজকে এসেছিলাম এই যে এই গাড়ি পুজো করাতে। এটা হলো আমার বান্ধবীর নতুন গাড়ি। ও প্রায় 3-4 মাস আগেই গাড়িটা কিনেছে, কিন্তু আসবে আসবে করে গাড়ির পুজোটা আর করা হয়েছিল না। তাই আজকে আমরা এই গাড়ি পুজোটাই করাতে এসেছিলাম। তখনও পর্যন্ত বৃষ্টির এতটাই দাপট ছিল যে ব্রাহ্মণ মশাইও মাথায় ছাতা মাথায় দিয়েই পুজোটা করাচ্ছিল। পর লেবুর উপর দিয়ে গাড়িটা চালিয়ে নিয়েছিলাম। আবার ওখান থেকে বেরিয়ে সামনেই ছিল একটা পরোটার দোকান, সেখানে এসে আমরা দুজন পরোটা খেয়ে নিয়েছিলাম, কারণ সকালে আমরা দুজন না খেয়েই গেছিলাম। তারপর ওখান থেকে একটু বৃষ্টি কমলে পড়ে আমরা বাড়ির দিকে আসছিলাম। আসার সময় এখানে রাস্তায় চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। আর এই মেয়েটা জানো তো কোনোদিনও আজ অবধি রাস্তা থেকে চা খায়নি, আজ আমার পাল্লায় পড়ে ওকে রাস্তা থেকে চাও খেতে হয়েছে। বসে থাকতে থাকতে দেখি আবার জোরে বৃষ্টি নেমে গেছে, তাই ওখানেই কিছুক্ষণ বসে সময় কাটিয়ে নিলাম। বৃষ্টিটা একটু থামলে তারপর আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম। এভাবেই কাটালাম দিনটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।